গণভবন পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শন শেষে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাদুঘরে রূপান্তরের পর গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের ৩৬ দিনের পুরো দিনলিপির পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের নিপীড়নের চিত্র স্থান পাবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশ বিদেশের শিল্পী ও জাদুঘরের বিশেষজ্ঞ এবং স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করে পরামর্শ নেওয়া হবে। স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফ্যাসিবাদী শাসনের সময় জনগণের উপর অত্যাচারের স্মৃতি সংরক্ষণ করে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর সরকার সমর্থন করে না উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগে বাধ্য করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি আহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টারা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।